নমস্কার, আমি শান্তনু। আমি একটি ডিজিটাল মার্কেটিং এজেন্সি চালাই। আজ আমি কথা বলব এরকম একটা সমস্যা যেটা আমাদের সবার সঙ্গেই হয়েছে, ইভেন হয়। তো এই সমস্যাটা হলো যে আপনি যখন ক্লায়েন্টের সঙ্গে মিটিং এ আছেন বা যখন অ্যাপ্রোচ করেছেন, আপনার প্যাকেজিস, আপনার কি দেবেন সবকিছু ফাইনাল আপনাকে বলেছেন এবং আপনাদের একটা মিটিং ফিক্সড হয়েছে, সেটা অনলাইন হোক বা অফলাইনে। যখন মিটিংটা শেষ হয়েছে তখন ক্লায়েন্টের থেকে একটা ফিডব্যাক এসেছে যে ঠিক আছে আমি জানাবো বা ভেবে বলব। তো এই যে ভেবে বলবো বা জানাবো, এটা যখন ক্লায়েন্ট আমাদের ফিডব্যাক দেয়, আমরা 99% আমরা দেখেছি যে তারা আর আমাদের সঙ্গে কানেক্ট করে না বা তারা আমাদের আর সেই সার্ভিসটা পারচেজ করে না বা আমাদের সঙ্গে কাজ করে না। তারা কিন্তু অন্য কোথাও না কোথাও তো কাজ করছে, কারণ তাদের রিকোয়ারমেন্ট আছে, তাই জন্য আমরা তাদের অ্যাপ্রোচ করেছি অ্যান্ড তারা বলেছে যে ঠিক আছে, একটা মিটিং ফিক্সড হয়েছে এই জন্য যে তার রিকোয়ারমেন্ট আছে। এইবার ঘটনাটা কি হয়েছে দেখুন, প্রথম যখন আপনি ক্লায়েন্টের কাছে গেছেন তখন তো আপনার প্রোডাক্ট দেখে বা আপনার সার্ভিস দেখে নেবে না। প্রথমে আপনাকে আপনাকে দেখে ট্রাস্ট আসতে হবে। মানে ক্লায়েন্টের সঙ্গে কনভারসেশনে স্টার্ট হচ্ছেন যে বা মিটিং এ আছেন, তো আপনাকে নিজেকে ফার্স্ট ইমপ্রেশন ইজ দ্য লাস্ট ইমপ্রেশন আপনি শুনেছেন। তো আপনাকে ট্রাস্টেবল, মানে আমি এরকম বলছি না যে কোট শার্ট পরে একবারে 2-4টে ইংলিশ বলে, এরকম আমি বলতে চাইছি না। আমি বলতে চাইছি যে আপনি সোশ্যাল প্রুফ রাখেন বা আপনি ওনাকে বোঝান যে আপনি আপনার ফিল্ডে এক্সপার্ট, আপনি ভালো বুঝবেন ওনার বিজনেসটাকে গ্রোথ করার জন্য কি করতে হবে সেটা আপনি বুঝতে পারছেন। অ্যান্ড এইটা ওনাকে বোঝাতে হবে। এই ট্রাস্টটা, এই বিশ্বাসটা ওনাকে দিতে হবে যে আপনি আপনার ফিল্ডে এক্সপার্ট এবং আপনি বেটার ইমপ্রুভমেন্ট করতে পারবেন ওনার বিজনেসে, আপনার সার্ভিসে। এইটা আপনাকে ফার্স্টে বোঝাতে হবে। অ্যান্ড যেটা সেকেন্ড, সেটা হচ্ছে ভ্যালু। আপনি যদি বলেন যে আমি এই দেই, এই করি না, আপনাকে বলতে হবে যে আপনি ওনার বিজনেসের এই ভ্যালু বা এই দিক থেকে আপনি ওনার গ্রোথ আনবেন। ঠিক আছে? আপনাকে আপনার ভ্যালুটা ক্লিয়ার রাখতে হবে উইথ নাম্বার, ফিগার অ্যান্ড একটা অ্যাচিভমেন্ট ডেট, যে আপনাকে এই টাইমে এই আউটকাম আমি আপনাকে দেবো। সে আউটকাম অ্যান্ড যে রেজাল্ট সেটা আপনাকে ক্লিয়ার রাখতে হবে। অ্যান্ড যেটা থার্ড আর সবথেকে মানে যেটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে বেশি ইনফরমেশন দিয়ে দেওয়া আরকি। আমি বলতে চাইছি কিরকম, যে ওভার ইনফরমেশন যখন আপনি আপনার ক্লায়েন্টকে দিয়ে দেবেন না অত্যাধিক, তখন মানে কনফিউশন হয়ে যাবে আরকি। যখন আমরা অনেক কিছু দেখে ফেলি বা অনেক কিছু আমাদের মাথায় চলতে থাকে, তখন আমরা কনফিউশন হয়ে যাবি যে কি করব। তো আপনি আপনার ভ্যালুস গুলো বা আপনি কি দেবেন, তাতে কি এফেক্ট করবে ওনার বিজনেসে, একবারে ক্লিয়ার রাখুন। কম্প্যাক্ট অ্যান্ড ক্লিয়ার, যাতে তার কোনো কনফিউশন ক্রিয়েট না হয়। আপনি একবারে নারী নক্ষত্র, এই হেনা তেনা, মানে আপনি ভাবছেন যে আপনি বিরাটভাবে একবারে কিছু বলে দিলাম, এই সেই এখান থেকে জন্ম, এই হেনা তেনা, এইভাবে করতে পারেন। তো এইগুলো করলে ক্লায়েন্ট কনফিউশন হয়ে যায়, যার ফলে ক্লায়েন্ট ডিসিশন নিতে পারে না। তো আপনাকে এই দিকটা মানে মাথায় রাখতে হবে যে ফার্স্ট ইমপ্রেশন ইন দ্য লাস্ট ইমপ্রেশন, আপনাকে বোঝাতে হবে ক্লায়েন্টকে, আপনার প্রতি ট্রাস্ট আনতে হবে ক্লায়েন্টকে। আর সেকেন্ড যেটা ভ্যালু, অলওয়েজ ক্লিয়ার রাখতে হবে যে আপনি কি প্রোভাইড করছেন। এরকমটা কখনোই বলবেন না যে আপনি ভিডিও দিচ্ছেন বা এতগুলো গ্রাফিক্স দিচ্ছি, আমি এই টাইমে এই জিনিস পোস্ট করবো, স্টোরিতে এতগুলো স্টোরি লাগাবো, এই জায়গায় আমরা এই করব, এই সেই করব না। উনি জাস্ট ক্লিয়ারলি বলুন আপনি এই ভ্যালুটা পাবেন। থার্ড যেটা আপনাকে বললাম, যে অত্যাধিক ইনফরমেশন বা মানে বিষয়টা এরকম কমপ্লিকেটেড করে ফেলবেন না বোঝাতে গিয়ে, যাতে উনি কনফিউশন হয়ে যায়। তো এই ৩টে জিনিস যদি আপনি মানে মানেন বা ফলো করেন, তাহলে আই হোপ এই জিনিসটা ওভারকাম হয়ে যাবে। মানে আমি আমার এক্সপেরিয়েন্স থেকে বলছি যে এই জিনিসগুলো যদি ফলো করেন, তাহলে এই যে ক্লায়েন্ট ভেবে বলছে বা পরে জানাবো, এই জিনিসগুলো আর হবে না। আচ্ছা, আরেকটা জিনিস, যে ক্লায়েন্ট কিন্তু সবসময় যে সলিউশন বা টেকনিক্যাল টার্ম ওই দেখে কিনবে না, আপনাকে ইমোশনেরও জিনিসটাকে প্রেজেন্ট করতে হবে। কারণ আপনি দেখুন, যে কোনো বিজনেস হবে, আমি যদি এক্সাম্পল দিই রিয়েল এস্টেটের, তাহলে একটা রিয়েল এস্টেট এজেন্ট বা একজন বায়ার কিন্তু শুধুমাত্র ফ্ল্যাট কেনে না, সে কিন্তু তার পরিবারের জন্য ফিউচারেও ইনভেস্ট করছে। ঠিক আছে? তো সেটা শুধু তার জন্য একটা ফ্ল্যাট নয়, মানে আমি জাস্ট একটা এক্সাম্পল দিলাম। তো আপনাকে জিনিসটা এইভাবেই ক্লায়েন্টের সামনে প্রেজেন্ট করতে হবে। অ্যান্ড অবশ্যই সেই প্রেজেন্টেবলটা যেন ট্রান্সপারেন্ট, আর ওনার যাতে মনে হয় যে হ্যাঁ, আপনি ওনার জন্য আপনি ওনার বিজনেসের কোনটা প্রফিট হবে সেই জন্য আপনি ভাবছেন এবং সেই সলিউশনগুলোই ওনাকে বলছেন, রাদার দ্যান যে এরকম যাতে না হয় যে না অ্যাডভান্স কিছু অ্যাড করে দিলেন যেখান থেকে আপনি প্রফিটেবল বেশি হচ্ছেন, এরকম সামথিং। কারণ এই টাইপের জিনিস লং টার্মে রান করবে না। হয়তো প্রথম মাসে যদি আপনার ক্লায়েন্ট অনবোর্ড হয়েও যায়,
সেকেন্ড টাইম আর মানে সেকেন্ড মাস বা সেকেন্ড যেটা যে এগ্রিমেন্টটা তারপর শেষ হয়ে গেলে সেটা রিনিউয়াল হবে না। তো আই হোপ আপনি বুঝতে পেরেছেন। আর যদি কোনো কোয়ারি থাকে বা আর কিছু বলার থাকে তাহলে আপনি নিচে কমেন্ট করুন অ্যান্ড আমাদেরকে বলুন আমার ভিডিও কিরকম লাগছে, আমি কিভাবে আরো ইমপ্রুভমেন্ট করতে পারি বা কোন টপিকে আমি নেক্সট ভিডিওটা করতে পারি। আমি যেরকম মনে হচ্ছে বা যেরকম মাথায় আসছে বা যেই প্রবলেম আমি ফেস করেছি সেই ইস্যুসগুলো নিয়ে আমি কথা বলছি। আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে। আমি আবার আসবো নেক্সট কোনো পরবর্তী ভিডিও। ধন্যবাদ।